بشيرا ونذيرا صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وعلماء أمته وفقهاء ملته وندباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. حدث الحسن بن صباح حدثنا محمد بن سابق حدثنا مالك بن مغوال قال سمعت الوليد بن العيذار عن ذكر أبي عمرو الشيباني قال قال عبد الله بن مسعود رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أي العمل؟ قال الصلاة على ميقاتها. قلت ثم أي العمل؟ قال بر الوالدين. قلت ثم أي العمل؟ قال الجهاد في سبيل الله. فسكت عن رسول الله صلى الله عليه وسلم ولو استزدته لزادني. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों के समझ जाए मदीना, या रब मेरे आँखों के समझ जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तो मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथों में तलवार से एक हाथों में कुरान, एक हाथों में तलवार से एक हाथों में कुरान। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আল মদিনা ইসলামী যুব সংঘ বেরেরগাঁও থেরেবিল এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মুখ প্রাণে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে এরকম একটি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে, আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাংলার বিভিন্ন অঞ্চলে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমান নির্যাতিত, মুসলমান অপমানিত, মুসলমান অপবাদিত, মুসলমান আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি। ফিলিস্তিনের মধ্যে মুসলমান নির্যাতিত, মুসলমান অপমানিত, মুসলমান লাঞ্ছিত, মুসলমান আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি। বাংলার বিভিন্ন স্থানে, পৃথিবীর বিভিন্ন স্থানে মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হচ্ছে। মুসলমান আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি, গোটা বিশ্বের কাফের
মুশরিক বেঈমান নাসারারা বায়তুল মুকাদ্দাসকে দখল করার জন্য ষড়যন্ত্র করতেছে। ও মুসলমান, আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি, আমার মুসলিম যুবক ভাইকে ইস্তেমার দ্বারা পিষে হত্যা করা হচ্ছে। ও মুসলমান, আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি, মিল্লাতে ইব্রাহিমের মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে। ও মুসলমান, আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি, টঙ্গীর ময়দানে আমার যুবক ভাইকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ও মুসলমান, জিজ্ঞাসা করতে চাই, যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবের বজ্রধ্বনি আসে আমার মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, ফিলিস্তিনে আমার মা বোনদের রক্তের বদলা নেওয়ার জন্য, বিশ্বের মুসলমানদের রক্তের বদলা নেওয়ার জন্য, আমার যে সমস্ত যুবক ভাইদেরকে পিষে হত্যা করা হচ্ছে তাদের রক্তের বদলা নেওয়ার জন্য, মিল্লাতে ইব্রাহিমের মা বোনদের ইজ্জতের রক্তের বদলা নেওয়ার জন্য, ও মুসলমান, যাদেরকে টঙ্গীর ময়দানে হত্যা করা হচ্ছে, পিটিয়ে হত্যা করা হচ্ছে, তাদের রক্তের বদলা নেওয়ার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য মা বাবাকে এতিম করার প্রয়োজন হয়, মা বাবাকে এতিম করার জন্য স্ত্রীকে বিধবা করার প্রয়োজন হলে স্ত্রীকে বিধবা করার জন্য, সন্তানকে বাবা হারা করার প্রয়োজন হলে সন্তানকে বাবা হারা করার জন্য মুসলমান জীবন দিতে প্রস্তুত আছেন কিনা হাত তুলে দেখান। মুহতারাম হাজিরিনে কেরাম, আওয়াজ এরকম দিলে চলবে না। গোটা দিক থেকে নাস্তিক মুরতাদ ষড়যন্ত্র করতেছে কেমন ভাবে মুসলমানদের নাম নিশানা মিচ্ছে দেওয়া যায়। মুসলমানের আওয়াজ এরকম হলে চলবে না। মুসলমান সংখ্যায় কম হতে পারে, মুসলমানের তাকবীরে ওয়াতিতাই নাস্তিক মুরতাদরা তরতর করে কাঁপছে। তাই মুসলমানের আওয়াজ হতে হবে মুসা কালিমুল্লাহর মতো, মুসলমানের আওয়াজ হতে হবে ইব্রাহিম খলিলুল্লাহর মতো, মুসলমানের আওয়াজ হতে হবে সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। মুসলমানের আওয়াজ হতে হবে শাহজালাল মুজাররদে ইয়ামিন রাহমাতুল্লাহি তাআলা এর মতো। মুসলমানের আওয়াজ হতে হবে আমার আপনার আকাবির, আমার আপনার ভাই ওই ফিলিস্তিনের ওই সিরিয়ার মুজাহিদের মতো। মুসলমানের আওয়াজ হতে হবে 2024 সালের 24 আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের আওয়াজের মতো। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আবার যদি মুসলমান অনুরূপ তাকবীর দেয়, আবার যদি মুসলমানের বজ্রধ্বনি অনুরূপভাবে উদ্দীর্ণ হয়, বাংলাদেশের মধ্যে এই ফ্যাসিস্ট সরকারের কিছু সদস্যরা রয়েছে, এরা এই জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিনে কেরাম, রাত দীর্ঘ হয়েছে, সেজন্য আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছিলাম, ওই আয়াত এবং হাদিসের মূল সারমর্মটি হচ্ছে যে মুসলমান অল্প সংখ্যক হয়ে মুসলমানরা বিজয় লাভ করেছে। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে এই আল মদিনা ইসলামী যুব সংঘের আমার যে ভাইয়েরা এইরকম একটি মাহফিলের আয়োজন করেছে, তাতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। তারা যদি আজ এখানে চাইতো খেলার আয়োজন করতে পারতো না? জোরে একটু কথা বলেন, পারতো না? যদি তারা নাচের আয়োজন করতে পারতো তারা পারতো না? যদি উরুসের আয়োজন করতে পারতো তারা পারতো না? এরকম একটি মাহফিলের আয়োজন না করে আমার আল মদিনা ইসলামী যুব সংঘের বেরিরগাঁওয়ের যুবক ভাইয়েরা একটি দ্বীনি মজলিস, জান্নাতের বাগান, যেই বাগানে আসার পর জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এরকম একটি মাহফিলের আয়োজন করেছে। এটা এমন একটি মাহফিল যেই মাহফিলের চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রয়েছে সুদূর আসমান পর্যন্ত। কিছু কিছু ফেরেশতা আল্লাহ তাআলার নিকট গিয়ে বলে, মালিক, আমরা এমন একটি মাহফিল থেকে এসেছি যেই মাহফিল আপনার কিছু বান্দারা দীর্ঘ রাত আপনাকে পাওয়ার জন্য, আপনার জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য একত্রিত হয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তারা কি জান্নাত দেখেছি? তারা কি জাহান্নাম দেখেছি? বলে, না আল্লাহ, তারা জান্নাত দেখে নাই, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ তুমি মালিক, কেউ তারা দেখে নাই। আপনাকে না দেখে এরকম একটি সুন্দর মাহফিলের তার আয়োজন করেছি। আল্লাহ তাআলা তখন বলেন, যাও, তাদের আমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
মাহতারাম হাজিরিনে কেরাম, এই মাহফিল এমন একটি মাহফিল, যেই মাহফিল আসলেই সোয়াব, বসলেই সোয়াব, যদি দিল দিয়ে শুনেন আরো বেশি সোয়াব, যদি আমল করেন আরো বেশি সোয়াব। এরকম একটি মাহফিল আমার যুবক ভাইয়েরা আয়োজন করেছি। এজন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের এই মেহনতকে কবুল করে এবং তাদেরকে যেন দিনের খাদেম হিসাবে কবুল করে। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, দীর্ঘ রাত হয়েছে, ভেবেছিলাম আলোচনা করব, কিন্তু মূল বিষয়টি বলে আলোচনা গুছিয়ে নিব। আমি যে আয়াত পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ, যে অনেক ক্ষুদ্র দল রয়েছে বৃহৎ দলের উপর বিজয় লাভ করে। যে হাদিস পাঠ করেছি, ওই হাদিসের অর্থটি হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, নবী, সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন আল্লাহ নবী বললেন যে সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বরে বললেন, কুলতু সুম্মা আইয়ুল আমালি, নবী তারপরের আমলটি কোনটি? তখন আল্লাহ নবী বললেন, তার পরবর্তী আমলটি হচ্ছে যে পিতা মাতার খেদমত করা। 3 নম্বরে যেটি বললেন যে অনবী তারপরে কি? তখন আল্লাহ নবী বললেন, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আয়াতের সম্পর্কে একটি ছোট্ট কাহিনী বলে বিদায় নেব ইনশাআল্লাহ। এই আয়াতের একটি সংক্ষিপ্ত কাহিনী হচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 11,000 বছর পূর্বে আমলিকা নামক স্থান, বর্তমানে সিরিয়ার রাজ্যে, হযরত শামুঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় জালুত নামক এক অত্যাচারী বাদশা ছিল। বনি ইসরাইলের উপর আক্রমণ করে, মুর্দি ইসরাইলের উপর আক্রমণ করে বনি ইসরাইলদেরকে পরাজিত করে বনি ইসরাইলের সন্তান আদি বনি ইসরাইলের সম্পদ দখল করে নেয়। তখন বনি ইসরাইলের একটি দল আল্লাহর নবী হযরত শামুঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গেল। ও শামুঈল আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একজন কমান্ডার নিযুক্ত করেন, আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করেন, যার তত্ত্বাবধানে, যার নেতৃত্বে আমরা জালুতের বিরুদ্ধে জিহাদ করব, জালুতের বিরুদ্ধে আমরা জিহাদ করব। তখন আল্লাহর নবী হযরত শামুঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে তালুত নামক একজন বাদশা। আর তালুত ছিল সাধারণ পরিবার এবং ধন সম্পদের তেমন অধিকারী ছিলেন না। তারা মেনে নিতে অস্বীকার করলো। তারা বলল, না না না, আমরা তালুতকে আমাদের বাদশা নিতে পারবো না, মেনে নিতে পারবো না। কারণ তালুত হলেন সামান্য পরিবারের লোক, ধন নেই, সম্পদ নেই, সাধারণ পরিবারের লোক। তালুতকে আমরা আমাদের বাদশা মেনে নিতে পারবো না। তখন শামুঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, হ বনি ইসরাইলেরা, শুনে রাখো, তালুতকে আল্লাহ তাআলা ধন দেয় না, তালুতকে আল্লাহ তাআলা সম্পদ দেয় না, তবে তালুতকে আল্লাহ তাআলা দিয়েছেন জ্ঞান এবং রাজনীতির জ্ঞান। আল্লাহ তাআলা তালুতকে দিয়েছে জিসিম দিয়েছে, শরীর দিয়েছে। আর তালুতের যেই রাজত্ব দান করা হয়েছে, তার তত্ত্বাবধান যেই রাজত্ব দান করা হয়েছে, তার নিদর্শন হচ্ছে তোমাদের যে হারানো সম্পদ, আল্লাহ তাআলা তাওয়ে সাকিনার মাধ্যমে ফেরেশতার দ্বারা তোমাদের নিকট তা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এখন মনে প্রশ্ন জাগতে পারে, এই হারানো সম্পদ কি? এই ব্যাপারে মুফাসসির কেরামগণ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে হারানো সম্পদ, এটি হচ্ছে জান্নাতি পেয়ালা, যেই পেয়ালার মধ্যে নবী রাসূলগণের অন্তর দেওয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তাবুয়ে সাকিনা অর্থাৎ হারানো সম্পদ হচ্ছে প্রবল বাতাস। আব্দুল্লাহ ইবনে মুনাব্বিহ বলেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার এমন একটি রূপ যা কথা বলে এবং মানুষ যুদ্ধে যাওয়ার জন্য যখন প্রস্তুত হয় তখন কথা বলে তাদেরকে উৎসাহিত করে। যখন এই কথা শামুঈল আলাইহিস সালাম তাদেরকে বললেন, তখন তারা তার রাজত্ব মেনে নিতে প্রস্তুত হয়ে গেল। তারপর তালুত 80,000 তালুত 80,000 12,000 সৈন্য নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেলেন। যখন রওনা হয়ে যাবেন, অনেক দিন যাওয়ার পর, অনেক সময় যাওয়ার পর এই 12,000 সৈন্য ক্লান্ত হয়ে যায়, যে আমরা আর পারবো না, আমরা ক্লান্ত হয়ে গেছি, আমাদের পিপাসা ধরছে, আমরা পানি পান করব।
তখন তালুত বললেন, তোমাদের সামনে একটি নদী আসবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই নদী দ্বারা পরীক্ষা করবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবে। তোমাদের মধ্যে থেকে কেউ যদি এই নদী থেকে পানি পান করে সে আমার দলভুক্ত নয়, ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি, তবে এক অঞ্জলি কেউ যদি পানি পান করে সে আমাদের দলভুক্ত। কিন্তু মুসলমান তালুতের 12,000 সৈন্য মধ্যে 313 জন কিংবা 314 জন ব্যতীত সমস্ত সৈন্যরা পানি পান করে নিল এবং তারা নদীর মধ্যে পড়ে রইল। তালুত তার 13 জন সৈন্য নিয়ে জালুতের বিরুদ্ধে রওনা হয়ে গেল। জালুতের বিরুদ্ধে রওনা হয়ে গেল। কিছু যাওয়ার পর তো 313 জন সৈন্যরা বলল, ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি। তখন 313 জন সৈন্যদের মধ্যে দুর্বল ঈমানওয়ালা লোক বলল, আমাদের আজকে মনে হচ্ছে আমরা এই জালুতের সৈন্যদলের বিরুদ্ধে যুদ্ধে পারবো না, আমাদের ক্ষমতা আছে বলে আমাদের মনে হচ্ছে না। তখন তাদের মধ্যে কিছু পাক্কা ঈমানওয়ালা বলল, তখন যারা আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়াকালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তখন তাদের মধ্যে যারা আমার মালিকের সাথে সাক্ষাৎ করার আশা রাখে তখন তারা বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। তখন তারা বলেছিল, অনেক ছোট দল রয়েছে, অনেক অল্প সংখ্যক রয়েছে দল যারা বৃহৎ দলের সাথে বিজয় লাভ করে। ঠিক অনুরূপভাবে বদর যুদ্ধের মধ্যে যখন 313 জন সাহাবী কাফের কুরাইশ মুশরিকদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে যাবে তখন মুসলমান সৈন্যদল কাফের সংখ্যকদেরকে দেখে দুর্বল হয়ে পড়লে তখন বদরি সাহাবী, বদরি কমান্ডার তাদেরকে উদ্দেশ্য করে বয়ান দিলেন, ও মুসলমানেরা, তোমরা যে জিহাদের তামান্না নিয়ে বাড়ি থেকে রওনা হয়েছ, যেই শাহাদাতের তামান্না নিয়ে তোমরা রওনা হয়েছ, সেই শাহাদাতের তামান্না কি তোমরা এড়িয়ে যেতে চাও? রব্বে কাবার কসম করে বলি, যুদ্ধে জয় পরাজয় সংখ্যালোক, যুদ্ধে জয় পরাজয় বিপরীত সংখ্যালোক, পরবর্তী সংখ্যালোক, শত্রু দল বেশি না কম তার উপর নির্ভর করে না, বরং যুদ্ধের পরাজয় জয় পরাজয়ের মাপকাঠি ঈমান এবং তাকওয়ার উপর নির্ভর করে। আরভাবে যখন বদরি কমান্ডাররা এরকম ভাবে যখন তাদেরকে ভাষণ দিল তখন বদরি সাহাবারা 313 জন সাহাবী তখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। 313 জন সাহাবী লক্ষ হাজার বাহিনীর সাথে যুদ্ধে জয়লাভ করে। মুসলমান এই যুদ্ধে জয়লাভ করে। ঠিক অনুরূপভাবে 1999 সালে আফগানিস্তানের মধ্যে মোল্লা উমর রহমতুল্লাহি তাআলা আলাইহি হক্কার দিয়েছিলেন, যখন আমেরিকারা বলেছিল, ও মোল্লা উমর, তুমি আমাদেরকে ওসামা বিন লাদেনকে আমাদের নিকট দিয়ে দাও, তাহলে আমরা গোটা আফগানকে ধ্বংস করে দেব, আফগানের অর্থনৈতিক ব্যবস্থা বন্ধ করে দেব। তখন বিবিসি প্রশ্ন করেছিল, ও মোল্লা উমর, তুমি কেন আফগানের সাথে আমেরিকার সাথে সংলাপের জন্য বসতে রাজি নয়? তখন মোল্লা উমর বলেছিলেন, আরে আমি আমেরিকার সাথে সংলাপের জন্য বসতে রাজি আছি, তবে আমার ভাই মোল্লা উমরকে বললেন, আমার ভাই ওসামা বিন লাদেনকে কখনো আমেরিকার হাতে হস্তগত করব না, কারণ মুসলমান বীরের জাতি, মুসলমান হলো শিক্ষার জাতি, মুসলমান আত্মমর্যাদা সম্পন্ন লোক, মুসলমান তার ভাইকে কখনো কাফের, কখনো মুশরিক, কখনো বেঈমানদের হাতে তুলে দিতে পারে না। তখন বিবিসি বলল, আরে মোল্লা উমর, তুমি তোমার ভাইকে দিচ্ছ না, এর জন্য যে গোটা আফগান ধ্বংস হবে, গোটা আফগানের মানুষ বিপদগ্রস্ত হবে, গোটা আফগানের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম তো বলে না একজনের জন্য গোটা মানুষ বিপদগ্রস্ত হোক, একজনের জন্য গোটা মানুষ ধ্বংস হোক। তাহলে আপনি কেন মোল্লা উমর ওসামা বিন লাদেনকে তাদের নিকট দিচ্ছেন না? তখন মোল্লা উমর কাল যুগে কথা বলেছিলেন,
বললেন যেই কথাগুলো স্বর্ণাক্ষরে লেখার মতো, ও মুসলমান, তখন মোল্লা ওমর রহমতুল্লাহি তাআলা আলাইহি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আর জেনে রাখো গোটা বিশ্বের মুসলমান, গোটা বিশ্বের মুসলমান শুনে রাখো, গোটা বিশ্বের কাফের, গোটা বিশ্বের বেঈমান, গোটা বিশ্বের ইহুদিরা যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যদি আমার বিরুদ্ধে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়, আমি মোল্লা ওমর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তবে আমি আমার ভাই মোল্লা ওসামা বিন লাদেনকে তাদের নিকেট দিতে পারি না। ও বিবিসি জেনে রাখো, যেটা গোটা আফগান ধ্বংস হয়ে যায়, যেটা গোটা আফগানের মানুষ কত বিক্ষত হয়ে যায়, যদি গোটা আফগানের পাহাড়গুলো ধ্বংস হয়ে যায়, যদি গোটা আফগানের ব্রাহ্মণগুলো ধ্বংস হয়ে যায়, যদি গোটা আফগানের মানুষগুলো মারা যায়, যদি গোটা আফগান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর আমাকে বলা হয় আমার ভাই ওসামা বিন লাদেনকে তাদের নিকট দেব, আমি মোল্লা ওমর কখনো দিতে পারে না, কারণ মুসলমান তার ভাইকে কখনো কাফেরদের হাতে তুলে দিতে পারে না। আমরা অল্প সংখ্যক হতে পারি, তোমার রব্বে কাবার কসম করে বলে, আজ নয় কাল, কাল নয় পরশু হয়তো আমি মোল্লা ওমর দেখে যেতে পারবো না, আমার পরবর্তী প্রজন্মরা দেখবে, আমার পরবর্তী মধ্য মুজাহিদরা আফগান বিজয় লাভ করবে, গোটা বাহিনীরা, ওই গোটার আমেরিকা বাহিনীরা আমাদের নিকট হস্তগত করবে, এবং আমেরিকার বাহিনীরা আমাদের থেকে পলায়ন করবে। ঠিক মোল্লা ওমরের কথা আজ বাস্তবায়িত হয়েছে, গোটা বিশ্ব দেখেছে, গোটা দুনিয়া দেখেছে, আকাশ সাক্ষী, পাতাল সাক্ষী, গোটা বিশ্বের মুসলমান দেখেছে মোল্লা ওমরের কথা সত্যে পরিণত হয়েছে। ওই আমেরিকার জর্জ ডব্লিউ বুশের বাহিনীর, আমেরিকার বুশের বাহিনীরা আফগানের জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, তাই মুসলমান সংখ্যায় কম হতে পারে, কিন্তু অল্প সংখ্যক মুসলমান বিজয় লাভ করে। মুহতারাম হাজিরিনে কেরাম, তখন যখন আল্লাহ তাআলা তাদেরকে নদী দ্বারা পরীক্ষা করলেন, 312 জন সাহাবী, 312 জন সৈন্যদল চলতে লাগলেন। তারপর যখন উভয় দল, অর্থাৎ জালুত বাদশার দল যখন এবং তালুত বাহিনী উভয় দল যখন পরস্পরের যুদ্ধের জন্য সম্মুখীন হয়ে গেলেন, পরস্পরের সম্মুখ হলেন, তখন মুসলিম সাহাবার আল্লাহ তাআলা নিকট দোয়া করলো। কি দোয়া করলো? ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। তখন মুসলিম সৈন্যদল তালুতের বাহিনী আল্লাহ তাআলার নিকট দোয়া করল, মালিক গো, আজকে তোমার দরবারে আমরা দোয়া করলাম, আজকে তুমি আমাদেরকে বিজয় দাও। কালু রব্বানা আফরিগ আলাইনা, আমার সবর, আমাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দাও। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাকে অটল করে দাও। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং ওই কাফের মুশরিক বাহিনীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। মুসলিম সৈন্যদল তালুতের সৈন্যদল জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য যত মূল যুদ্ধ হচ্ছে, 313 জন সৈন্যদল 80,000 সৈন্যদলের বিরুদ্ধে জয়লাভ করি। মুহতারাম হাজিরিনে কেরাম,